হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উইথ রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝিঙা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। তাহলে চলো বন্ধুরা, রান্না শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ। এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দেব। তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন সামান্য একটু লবণ তেলের উপর ছিটিয়ে দেব। এখন দিয়ে দিব মাছগুলো। বিসমিল্লাহ। মাছগুলো এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো এক পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো দুই পাশে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে তুলে নিব। এখন বাকি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ ভালো করে ভেজে নিয়েছি। এখন একই কড়াইয়ে তরকারিটাকে রান্না করে নেওয়ার জন্য আর সামান্য একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তার আগে একটু সামান্য পানি দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে দিব। এখন মশলাগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব। এভাবে আমি 5-7 মিনিট মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে ছিলে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙ্গাগুলো মশলার মধ্যে ঢেলে দিব। ঝিঙ্গাগুলোকে মশলার সাথে এখন ভালো করে মিশিয়ে নিব। ঝিঙ্গাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ঝিঙ্গাতে আমি কোনো এখন পানি ব্যবহার করব না। অটোমেটিক এখন ঝিঙ্গা থেকে পানিগুলো বের হয়ে আসবে। এতে ঝিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে। ঝিঙ্গাগুলোকে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিব। আমাদের তরকারি থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই আমি এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গাগুলোকে আমি 8-10 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পুরো পানিটা শুকাতে গেলে ঝিঙ্গাগুলো একদম বেশি সিদ্ধ হয়ে গলে যাবে। এই জন্য আমরা পানিটাকে আর শুকিয়ে নিব না। এই পানির মধ্যে আমরা ঝোলের পরিমাপে গরম পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের জন্য গরম পানি। পানি দিয়ে আমি ঝিঙ্গাগুলোকে ভালো করে নেড়ে দিব। এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঝিঙ্গাগুলোর সাথে হালকা করে নেড়ে দেব। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে তরকারিটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো কিছু ভাজা মশলা আমি এখানে এড করে দিব।
ভাজা মশলাগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আমাদের রান্না হয়ে গিয়েছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে। আজ তবে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।